টানা এক মাস তাপপ্রবাহে পড়ছে দেশ। সোমবার চুয়াডাঙ্গায় রেকর্ড ৪৩ ডিগ্রি সেলসিয়াসের পর আজও কোনো সুসংবাদ নেই। তবে আগামীকাল রাত থেকে দেশের অনেক অঞ্চলে কমবে তাপমাত্রা। শনি ও রবিবার দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে মে মাসের প্রথম ৩ দিন হিট অ্যালার্ট থাকবে চুয়াডাঙ্গা, রাজশাহী ও রংপুর অঞ্চলে। তীব্র তাপে প্রাণ যখন ওষ্ঠাগত, তখন আবহাওয়া অফিস জানালো বুধবার রাত থেকে দেশের অনেক জায়গায় তাপমাত্রা কমতে শুরু করবে। এদিকে সোমবার চুয়াডাঙ্গায় রেকর্ড তাপমাত্রার পর মঙ্গলবার দিনের আলো ফোটার পর থেকেই উত্তপ্ত হতে থাকে পরিবেশ। বেলা বাড়ার সাথে সাথে আরও প্রকট হচ্ছে দুপুরে তাপমাত্রা ছাড়াই ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস। সকালের যে রোদ সেটা দুপুরের চেয়েও আসলে কোনো অংশে কম নাই। গরম পড়ছে, সে রোদ ফল কোনো সময় রাখা যাচ্ছে না, রাখলে সব পয়সা যাচ্ছে। যে রোদ পড়ছে বাইরে বেড়াতে পারছি না, ভাড়া ভিতরে মারতে পারছি না। অতি তীব্র তাপপ্রবাহে পড়ছে গোটা খুলনা বিভাগ। তীব্র গরমে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজকর্ম, বাড়ছে গরমজনিত রোগ। এখন যে গরম পড়া ধরছে কি যে বেলা ছাপিয়ে চলে আসে। এত পরিমাণের রোদ আর এত পরিমাণের গরম, সাধারণ মানুষ রোদের তাপে কাজ করতে পারতেছে না। কিন্তু রোদে তো খুব কষ্ট হচ্ছে, রাস্তার পিচ গলে গেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। উত্তরাঞ্চলের মধ্যে রাজশাহী বিভাগে গরমের তীব্রতা বেশি। অতি তীব্র তাপপ্রবাহে রোদে টিকার উপায় নেই। লোডশেডিংয়ের কারণে ঘরে থাকাও মুশকিল হয়ে উঠেছে। টানা এক মাস তাপপ্রবাহের পর একটু স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার রাতে সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। বুধবার বর্ষণের প্রবণতা বাড়তে থাকবে। এর প্রভাবে কমবে ঢাকা বিভাগের তাপমাত্রা। ৪ ও ৫ মে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেশের বেশিরভাগ অঞ্চলে। ২ তারিখ কিংবা ৩ তারিখে আমাদের পূর্বাংশে যে বৃষ্টিটা হবে সেটা ধীরে ধীরে কিছুটা বিস্তৃতি লাভ করতে পারে এবং ৩-৪ তারিখের দিকে সেটা বিস্তৃতি আরো বেশি লাভ করতে পারে। তখন দিনের এবং রাতের তাপমাত্রা দুটোই অনেকটা কমে আসতে পারে সারা দেশের জন্য। আমরা ধারণা করছি যে ১০ তারিখের কাছাকাছি পর্যন্ত আমাদের আবহাওয়া মোটামুটি আমাদের স্বস্তির অনুকূলে থাকতে পারে। তবে মে মাসের প্রথম ৩ দিন চুয়াডাঙ্গা, রাজশাহী ও রংপুর জেলায় হিট অ্যালার্ট জারি থাকবে। বৃষ্টির পর সহনীয় পর্যায়ে আসবে এসব এলাকার তাপমাত্রা। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।